Bismillahir Rahmanir Rahim. HCPS Part 1 Examination 2026 জুন মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাসবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 20 সিঙ্গল বেস্ট আনসার কোশ্চেন। যে কোশ্চেনটি এসেছিল তার স্টেম ছিল পদকটা এরকম: এ পেশেন্ট প্রেজেন্টস উইথ সেন্সরি লস ওভার দ্য লিটল ফিঙ্গার অ্যান্ড দ্য মিডিয়াল হাফ অফ দ্য রিং ফিঙ্গার. Motor examination shows weakness of intrinsic hand muscles including interossei, while the nerve muscles such as abductor pollicis brevis are preserved. Let in which nerve is most likely involved? Option A ulnar nerve, option B median nerve, option C radial nerve, option D musculocutaneous nerve, and option E axillary nerve. Correct answer will be ulnar nerve. প্রশ্নটি আমরা যদি বাংলায় করতে চাই তাহলে প্রশ্নটি ছিল এরকম যে একজন রোগীর হাতে অনুভূতি কমে গেছে কনিষ্ঠ আঙ্গুলে লিটল ফিঙ্গার, অনামিকা আঙ্গুলের ভেতরের অর্ধেক মিডিয়াল হাফ অব রিং ফিঙ্গার। মোটর পরীক্ষায় দেখা গেল হাতের ছোট ছোট পেশি ইন্টেন্সিক হ্যান্ড মাসলস দুর্বল, বিশেষ করে ইন্টার অসি মাসলস দুর্বল, কিন্তু থিনার মাসল যেমন অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস এপিবি সম্পূর্ণ স্বাভাবিক আছে। প্রশ্ন হলো নিচের কোন স্নায়ুটি সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? অপশন এ আলনার নার্ভ, অপশন বি মিডিয়ান নার্ভ, অপশন সি রেজিয়াল নার্ভ, অপশন ডি মাস্কিউলোগ্লিটেনিয়াস নার্ভ, অ্যান্ড অপশন ই এক্সিলারি নার্ভ। আমাদের সঠিক উত্তর হবে আলনার নার্ভ। এফসিপিএস এক্সাম সিক্রেটের মধ্যে যদি দেখি যে প্রথমে নার্ভ ডিস্ট্রিবিউশন চিনুন, এই প্রশ্নে কোথাও আলনার নার্ভ ইনজুরি লেখা নেই। এক্সামিনার কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লু দিয়েছেন, এই ক্লুগুলো একত্র করলে মাত্র একটি স্নায়ুর সঙ্গেই পুরোপুরি মিলে যায়। স্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু লিটল ফিঙ্গারের সেন্সরি লস, রিং ফিঙ্গারের মিডিয়াল হাফের সেন্সরি লস, ইন্টার অসি মাসল উইকনেস, অ্যান্ড থিনার মাসল স্বাভাবিক। এই চারটি ক্লু একসাথে দেখলেই প্রথমে মনে হবে আলনার নার্ভ লেশিয়ন। এখন আমরা স্টেম ডিসেকশনে চলে যাব, ক্লু বাই ক্লু অ্যানালাইসিস করব। ক্লু নাম্বার 1-এ যেটা দেওয়া ছিল তা হলো লিটল ফিঙ্গারের সেন্সরি লস। এটি প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। হাতের কনিষ্ঠ আঙ্গুলের অনুভূতি সম্পূর্ণভাবে আলনার নার্ভ বহন করে, অর্থাৎ লিটল ফিঙ্গার আক্রান্ত মানেই প্রথম সন্দেহ হবে আলনার নার্ভ। এফসিপিএস পার্লের ভিতরে যদি দেখি লিটল ফিঙ্গার ইকুয়াল টু আলনার নার্ভ আনটিল প্রুভেন আদারওয়াইজ। 2 নাম্বার 2-তে বলা ছিল যে রিং ফিঙ্গারের মিডিয়াল হাফ আক্রান্ত, অনামিকা আঙ্গুলের ভেতরের অর্ধেকও আলনার নার্ভ দ্বারা সাপ্লাই হয়, অর্থাৎ লিটল ফিঙ্গার প্লাস মিডিয়াল হাফ অফ রিং ফিঙ্গার ইকুয়াল টু ক্লাসিক আলনার নার্ভ সেন্সরি ডিস্ট্রিবিউশন। এক্সাম পার্লের ভিতরে যদি দেখি যে মিডিয়াল 1.5 ফিঙ্গার্স ইকুয়াল টু আলনার নার্ভ। 2 নাম্বার 3-তে যেটা ছিল তা হলো ইন্টার অসি মাসল উইকনেস। ইন্টার অসি মাসলের কাজ হলো ফিঙ্গার অ্যাবডাকশন করা, মানে আঙ্গুলকে ছড়িয়ে দেওয়া, ফিঙ্গার অ্যাডাকশন করা মানে আঙ্গুল একত্র করা। এই পেশিগুলোর সম্পূর্ণ মোটর সাপ্লাই আসে আলনার নার্ভ থেকে, তাই রোগীর যদি আঙ্গুল ছড়াতে বা একত্র করতে সমস্যা হয় তাহলে আলনার নার্ভ ইনজুরি খুবই সম্ভাব্য। এফসিপিএস গোল্ডেন পার্লের মধ্যে যদি দেখি যে ইন্টার অসি উইকনেস ইকুয়াল টু আলনার নার্ভ লেশিয়ন। ক্লু নাম্বার 4-এ বলা ছিল যে থিনার মাসল স্বাভাবিক। প্রশ্নে বলা হয়েছে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস স্বাভাবিক আছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লু, কারণ এপিবি এর মোটর সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ, অর্থাৎ মিডিয়ান নার্ভ অক্ষত আছে। এই একটি তথ্যই মিডিয়ান নার্ভকে প্রায় নিশ্চিতভাবে বাদ দেয়। এখন দেখে নেই আলনার নার্ভ কী কী সাপ্লাই করে। সেন্সরি সাপ্লাই করে লিটল ফিঙ্গারে, মিডিয়াল হাফ অফ রিং ফিঙ্গারে, এবং মোটর সাপ্লাই দেয় ইন্টার অসি মাসলসকে, মিডিয়াল টু লাম্ব্রিকালসকে। অ্যাডাক্টর পলিসিস ডিপ হেড অফ ফ্লেক্সর পলিসিস ব্রেভিস। ক্লিনিক্যাল ফিচার কি পাবো? উইকনেস ফিঙ্গার অ্যাবডাকশন পাবো, উইক ফিঙ্গার অ্যাডাকশন পাবো, গ্রিপসটা দুর্বল হবে, এবং অ্যাডভান্স লেশনের ক্ষেত্রে ক্ল হ্যান্ড হতে পারে। কেন আলনার নার্ভে সঠিক উত্তর। এই রোগী রয়েছে লিটল ফিঙ্গারের সেন্সরি লস, মিডিয়াল রিং ফিঙ্গারের সেন্সরি লস, ইন্টার অসি উইকনেস, থিনার মাসল স্বাভাবিক। এই চারটি বৈশিষ্ট্য একত্রে শুধুমাত্র আলনার নার্ভ লেশনের সঙ্গেই সম্পূর্ণ মিলে যায়। অন্য অপশনগুলো কেন ভুল? অপশন বিতে বলা ছিল মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ কি সাপ্লাই করে? সেন্সরি সাপ্লাই দেয় থামকে, ইন্ডেক্স ফিঙ্গারকে, মিডল ফিঙ্গারকে, রিং ফিঙ্গারের ল্যাটারাল হাফকে, এবং মোটর সাপ্লাই দেয় থিনার মাসলস, বিশেষ করে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস এপিবি।
অপোনেন্স পলিসিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, সুপারফিশিয়াল হেড। এটা কেন ভুল হবে? কারণ লিটল ফিঙ্গার মিডিয়ান নার্ভ সাপ্লাই করে না, মিডিয়াল হাফ অফ রিং ফিঙ্গার ও মিডিয়ান নার্ভের নয়। প্রশ্নে এপিবি অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস থিনার মাসল স্বাভাবিক রয়েছে। যদি মিডিয়ান নার্ভ আক্রান্ত হতো তাহলে থিনার মাসল অ্যাট্রফি হতো, থাম্ব অপোজিশন দুর্বল হতো, এফ থাম্ব ডিফর্মিটি হতো। তাই মিডিয়ান নার্ভ সঠিক উত্তর নয়। অপশন সিতে বলা ছিল রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভের প্রধান কাজ হলো রিস্ট এক্সটেনশন করা, ফিঙ্গার এক্সটেনশন করা। ইনজুরি হলে কি হয়? রিস্ট ড্রপ হয়ে থাকে, ফিঙ্গার এক্সটেনশন দুর্বল হয়। কেন ভুল হবে? রেডিয়াল নার্ভ লিটল ফিঙ্গারের পামার সেন্সেশন দেয় না, ইন্টারঅসি মাসল সাপ্লাই করে না। প্রশ্নে রিস্ট ড্রপের কোনো উল্লেখ নেই, অতএব রেডিয়াল নার্ভ নয়। মাস্কিউলোকিউটেনিয়াস নার্ভ ছিল অপশন ডিতে। এটি কোথায় কাজ করে? আপার আর্মে কাজ করে, বাইসেপস, ব্র্যাকিয়ালিস এবং পোরাকো ব্র্যাকিয়ালিসে কাজ করে। সেন্সরি সাপ্লাই দেয় হচ্ছে ল্যাটারাল ফোর আর্মে। এটি কেন সঠিক অ্যান্সার নয়? কারণ হ্যান্ডের কোনো ইন্ট্রিনসিক মাসল এটি সাপ্লাই করে না, লিটল ফিঙ্গারের সেন্সরি সাপ্লাই দেয় না, হ্যান্ড উইকনেস ব্যাখ্যা করতে পারে না, তাই এটি ভুল উত্তর। অপশন নিতে বলা ছিল এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভ কি সাপ্লাই করে? এক্সিলারি নার্ভ সাপ্লাই দেয় ডেল্টয়েড মাসলকে, টেরিস মাইনরকে। ইনজুরি হলে কি হয়? শোল্ডার অ্যাবডাকশনটা দুর্বল হয়, রেজিমেন্টাল ব্যাচ এরিয়াতে সেন্সরি লস হয়। কেন এটি সঠিক উত্তর নয়? কারণ হ্যান্ডের কোনো মাসল সাপ্লাই এটি করে না, ফিঙ্গারের কোনো সেন্সরি সাপ্লাই নেই, লিটল ফিঙ্গারের সেন্সরি লস ব্যাখ্যা করতে পারে না, তাই এটিও ভুল। এফসিপিএস হাই এর পার্সের মধ্যে যদি দেখি যে লিটল ফিঙ্গার ইকুয়াল টু আলনার নার্ভ, মিডিয়ান 1.5 ফিঙ্গার্স ইকুয়াল টু আলনার নার্ভ, ইন্টারঅসি মাসল ইকুয়াল টু আলনার নার্ভ, ফিঙ্গার অ্যাবডাকশন অ্যান্ড অ্যাডাকশন ইকুয়াল টু আলনার নার্ভ, এপিবি ইকুয়াল টু মিডিয়ান নার্ভ। থিনার মাসল স্বাভাবিক থাকলে মিডিয়ান নার্ভ লেশিয়ন কম সম্ভাব্য, অ্যাডভান্সড আলনার লেশিয়নে ক্ল হ্যান্ড হয়। এটা যদি একটা গল্পের মাধ্যমে মনে রাখি, যে মেমোরি স্টোরি, যে ভাবুন একজন রোগী আপনার কাছে এসে বললেন, ডাক্তার সাহেব আমার কনিষ্ঠ আঙ্গুল আর অনামিকার ভেতরের অংশে অনুভূতি নেই। আপনি বললেন আঙ্গুলগুলো একটু ছড়িয়ে দেখান। রোগী আঙ্গুল ছড়াতে পারলেন না, কিন্তু বুড়ো আঙ্গুল স্বাভাবিকভাবে নাড়াতে পারলেন। আপনি সঙ্গে সঙ্গে বুঝলেন লিটল ফিঙ্গার প্লাস ইন্টারঅসি উইকনেস প্লাস নর্মাল থিনার ইকুয়াল টু আলনার নার্ভ লেশিয়ন। ফাইনাল অ্যান্সার হবে আমাদের অপশন এ আলনার নার্ভ। এফসিপিএস ওয়ান লাইনারের মধ্যে যদি দেখা যায় যে লিটল ফিঙ্গার ও রিং ফিঙ্গারের মিডিয়াল হাফ এ সেন্সরি লস, ইন্টারঅসি মাসল উইকনেস এবং থিনার মাসল অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস স্বাভাবিক থাকা, এই সমন্বয় আলনার নার্ভ লেশিয়নের ক্লাসিক বৈশিষ্ট্য। এফসিপিএস পরীক্ষায় লিটল ফিঙ্গার প্লাস ইন্টারঅসি ইকুয়াল টু আলনার নার্ভ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই এন্ড কনসেপ্ট। এখন আমরা নোটসের এইখানে দেওয়া আছে যে কিউবিটাল টানেল সিনড্রোম। এটা কেন হয়? যে ডিউ টু কম্প্রেশন অফ দ্য আলনার নার্ভ কম্প্রেশন হলে কিউবিটাল টানেল সিনড্রোম হয়ে থাকে। এর ফিচার্সগুলো কি কি? যে ইনিশিয়ালি ইন্টারমিটেন্ট tingling in the fourth and fifth finger may be worse when the elbow is resting on a firm surface or flexed for extended periods. Later numbness in the fourth and fifth finger with associated weakness. এলবো পেইনের মধ্যে যদি লক্ষ্য করি, এখানে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস, যেটাকে গলফার্স এলবো বলা হয়, এখানে ফিচার্সের মধ্যে আমরা পাবো পেইন অ্যান্ড টেন্ডারনেস লোকালাইজড টু দ্য মিডিয়াল এপিকন্ডাইল। পেইন ইজ অ্যাগ্রাভেটেড বাই রিস্ট ফ্লেকশন অ্যান্ড প্রোনেশন। Symptoms may be accompanied by numbness or tingling in the fourth and fifth finger due to ulnar nerve involvement. ধন্যবাদ।